সামনে রিসোর্টের বিল্ডিং তো দেখা যাচ্ছে না। হ্যাঁ না, এই যে গাছের পাতাগুলো। এই যে এই জায়গাটা বসে আছি, নামাজ আদায় করলাম, এশার নামাজ। আর যে পার্কিং না, এটা মানুষজন পার্কিং, আমরাও আমাদের গাড়িটা পার্কিং করেছি এখানে। এত ভালো লাগছে যে এত 4000 ফিট উঁচুতে বসে আছি, চিন্তা করতে কেমন লাগে। এই যে রিসোর্ট, আর হলুদ আলোগুলো এত সুন্দর না। পাহাড়ের একটুকু অসুবিধা নাই যে এত উঁচু পাহাড় এবং লম্বা। এই পাহাড়টা অনেক লেংথ, যদিও সাপের মতো আঁকাবাঁকা করে রাস্তাটা উঠে আসছে উপরে, পাহাড়ের লেংথটাও অনেক বেশি। যে রাতের গাড়িগুলো, মানে এই পাশ থেকে গাড়িগুলো যে কোথায়, এদিকে কি আরেকটা রাস্তা? হ্যাঁ না, এখানে সামনে যে আবার ঘুরে আসে, সামনে যে ঘুরে আসতেছে। কারণ বসে আছে, ট্যাক্সি আছে। ট্যাক্সি আসছে। حبيبي حكيت شو منيح هذا دفيتك ولا لا؟ هاي ايدي دفي আমি রাস্তাটা দেখাচ্ছি। এখন কিন্তু যত সময় যাচ্ছে, রাত বাড়ছে, কারণ দেখছো মানুষের আনাগোনাও বেড়ে গেছে। তো এই যে পাহাড়, এই জায়গাটা দেখছো বসার জন্য এত শান্তির জায়গাটা, আল্লাহ আলহামদুলিল্লাহ, তাই না? বসার জন্য খুবই শান্তির। এই জায়গায় বসে বসে মনে হয় সারা রাত ধরে পড়ালেখা করা যাবে। হ্যাঁ, খুবই শান্তির একটা জায়গা, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা ফ্যামিলি আসছে। এরা যাবে এই যে উঁচুতে, এই যে দেখো যে উঁচু, এই উঁচু জায়গাটাতে বারবিকিউ করা যাবে। উঁচু জায়গায় পাহাড়ের চূড়া, এটা মানে পাহাড়টাই লম্বায় অনেক, আর এই যে উঁচু একটা পিক, এটা উপরে আবার বারবিকিউ করার জন্য বারবিকিউর সমস্ত কিছু বারবিকিউ মেশিন টেশিন সব দেওয়া আছে। যে উপরে দেখো বারবিকিউ মেশিন। আর এই যে সবুজ গাছ, এগুলো অবশ্য আর্টিফিশিয়াল করে করা, মানে রিয়েল গাছ পাহাড়ের উপরে। এখানে এই পাহাড়টার ভেতরে উপরে এখানে রিসোর্ট আছে, সেটা আমার মনে হয় হোটেলই, রিসোর্ট ঠিক না, এগুলো হোটেল। হ্যাঁ, ওই যে এই যে রিসোর্ট, এখানে রিসোর্ট, এগুলো অনেক এক্সপেন্সিভ। আমরা কখনো এসে থাকি নাই, এই আমরা আসলামই এই 12 বছর, এই সেকেন্ড টাইম। রিসোর্টে আসি নাই কেন, এগুলা রিসোর্ট জাবেল হাফিদ পাহাড়, এটার উপরে যে রিসোর্ট, এটা অনেক এক্সপেন্সিভ। তো রিসোর্টে 1 রাত বা 2 রাত থাকার জন্য এত টাকা খরচ করতে চাই না। কে ফোন করেছে? ছেলে? খুব আরামের জায়গাটা। আসলে মানুষের জন্য হওয়া উচিত। মানুষ যখন মানুষের চেয়ে যখন সম্পদ, মানুষের প্রয়োজনটা যখন মানে মানুষের সাথে সম্পর্কর চাইতে তাদের মানুষের মধ্যে আন্তরিকতার কমে যায়। আমাদের সানডে, হ্যাঁ, এই জন্য ঘুমাচ্ছে। আন্তরিকতা, ভালোবাসাটা অমূল্য, এটার কোনো মূল্য হয় না। তো ভালোবাসার দামটা কিছুই থাকে না। You will stay overnight? Whole night? Overnight you will stay whole night? No, not There is no rules here to stay whole night? I don't know. This first time for We also first time. একটা ফ্যামিলি আসছে, ওরা খাবার দাবার নিয়ে আসছে। তো ওরাও বললো যে এটা ওদের ফার্স্ট টাইম পাহাড়ের উপরে খাবার দাবার নিয়ে এসে খাওয়ার মজাই অনেক ডিফারেন্ট। খুবই মানে ভালো লাগে। উপরে তো বারবিকিউ হচ্ছে, বারবিকিউ মেশিন আছে, সব আছে। রিসোর্ট এটার সামনে
খুব ভালো লাগে যদি মানে আপনজনদের সাথে নিয়ে এগুলো জায়গায় এসে বসতে পারতাম, পিকনিক করতে পারতাম, ঘুরে বেড়াতে পারতাম না হারুন, তখন অনেক ভালো লাগতো না? কিন্তু আমার মনটা যেরকম করে বলে সেরকম করে তো সবার মনটা বলে না হারুন, সবাই তো ওইভাবে ভাবে না। কেন জানি আমার সাথে কারো মনের মিলটা ওইভাবে হয় না। ওই যে একজন নামতেছে দেখো সিঁড়ি থেকে, তাড়াহুড়া করে নামতেছে। ওই সিঁড়িটাতে প্লিজ তুমি উঠো। আমরা নামাজের পরে এই যে আমরা জায়নামাজে বসে আছি, এশার নামাজ শেষ করলাম আর একটু কথা বলছি আপনাদের সাথে। আসলে এই জায়গাটা বসার জন্য খুবই ভালো, খুবই সুন্দর না হারুন? বসার জন্য মাশাআল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আসলে এই যে আশেপাশে যত দুরাবস্থা, যেমন আমাদের দেশের গতকালকে কার্গো ভিলেজ, আমাদের যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কার্গো ভিলেজ পুড়ে গেল, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। শুনেছি সেখানে নাকি যে বিদেশে যে দুর্ঘটনায় মারা গেছে, সড়ক দুর্ঘটনায়, সে 8 জনের লাশও ছিল, সব লাশ বের করতে পারে নাই। আহারে, বিদেশ থেকে ঠিকই পাঠালো কিন্তু দেশে গিয়ে আর রুম থেকে বের করতে পারলো না, তার আত্মীয় পরিজন সেই লাশটার মুখটাও দেখতে পেল না। যে একটু চেহারাটা দেখার জন্য তারা অধীর আগ্রহে ছিল গত 2 সপ্তাহ ধরে। আর কার্গো যে পুড়ে গেল, কতজনের কত যে টাকা, এটা কত মানে আমদানি রফতানি, কত মানে পার্সেল, কত জনের কত আশা করে কত কিছু পাঠিয়েছে, কত দামি জিনিস সব পুড়ে গেল। আর এই যে দেশের এই জিনিসগুলো আমার মনে হয় যে খুবই প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজগুলো করছে কেউ না কেউ। তো এটা খুবই গুনাহ, কবিরা গুনাহ। জীবনে কয়টা দিন মানুষ বাঁচে, সবার সামনে এই আছি এই নাই, এই যে যখন তখন মৃত্যু হয় মানুষের। তারপরও স্বয়ং সৃষ্টিকর্তার ভয় যদি থাকে যে একদিন তাকে মরলেই এই হিসাব নিকাশগুলো তাকে পে করতে হবে, ইভেন যে যাই করুক পৃথিবীতেই কিন্তু তার অনেকটা বিচার আল্লাহ দিয়ে দেয়, যার সাথে হয় সেই বোঝে। তো মানুষ এই প্রতিহিংসা থেকে কেন যে বেরোচ্ছে না? তারপর গাজার মানুষদের কষ্ট দেখলে তো সহ্য করা যায় না। যুদ্ধবন্দী যাদের পাঠিয়েছে তাদের কতজনের হাত কাটা, পা কাটা, চোখ উঠানো। আহারে, কোনো বউ সন্তানদের আত্মীয়, তাদের বিবি সন্তানরা কেউ বেঁচে নাই। একজন ব্রেসলেট বানিয়েছে ছোট বাচ্চা মেয়েটার জন্য, সেই ব্রেসলেট নিয়ে চুপ করে বসে আছে। 33 বছর পরে ছাড়া পেয়েছে, সেই কত আগে তাকে ধরে নিয়ে গেছে। না, ও মনে হয় 33 না, এবার মেয়ের ব্রেসলেটটা নিয়ে বসে আছে, ও মনে হয় 30 না 30 বছর না। হ্যাঁ, একজন ওকে নিছে, এর মধ্যেই নিছে। তো এরকম ওদের কষ্টগুলো যখন দেখি তখন মনে হয় যে আমার যে কষ্টগুলো কোনো কষ্টই না। তারপরও কষ্ট পাই, মনে দুঃখ পাই। কাছের মানুষগুলো যখন স্বার্থপর চেহারাগুলো, বা বুঝে না বুঝে স্বার্থপর চেহারা, একটা লিমিট পর্যন্তই চিনবে, তারপর আর চিনবে না। তুমি মরো বাঁচো। একসময় মনে হয় গাজার মানুষদের, যারা জেল ফেরত মানুষ 20-30 বছর পরে ছাড়া পেয়েছে, বা 1 বছর 2 বছর পরেও জেলবন্দীদের ছাড়ে দিয়েছে, ওদের রিসিভ করতে আত্মীয় স্বজনরা যায়। আমি জানি না, আমি যদি এমন হতাম আমার জন্য কি কেউ যেত? কি উল্টাপাল্টা কথা বললাম। পাহাড়ের উপরে বসে মনটা উদাস হয়ে গেল। আপনাদেরকে যে পাহাড়ের সৌন্দর্যটা দেখিয়ে শেষ করলাম এই ভিডিওটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকের মতো রেখে দিচ্ছি। আমরাও একটু পরে উঠে যাব, কারণ আমাদের আবার হারুনকে আবার 3 ঘন্টা ড্রাইভ করে তারপর বাসায় ফিরতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।